ওয়েলকাম ফ্রেন্ড, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ছুটির দিনেই অনুশীলনে নামলেন ভিক্টর, খেলবেন পরবর্তী ম্যাচে। দিন কয়েক আগেই দোহা থেকে মধ্যরাতে কলকাতা শহরে পা রেখেছেন স্প্যানিশ হাই প্রোফাইল তথা বার্সেলোনার প্রাক্তন তারকা ভিক্টর ভাস্কুয়েজ। একটা সময় স্পেনের এই জনপ্রিয় ক্লাব থেকে নিজের যুব কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে অনেকটা সময় কাটিয়েছিলেন বার্সায়। এরপর টরন্টো এফসির মতো দলেও খেলতে দেখা গিয়েছে তাকে। সেখান থেকে এবার এসেছেন কলকাতার অন্যতম প্রধানে। মাঝমাঠে দখল নেওয়ার ক্ষেত্রে এখন তার দিকেই তাকিয়ে সবাই। বলা বাহুল্য, স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতে দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন করে সেজে উঠেছে ইস্টবেঙ্গল ব্রিগেড। মূলত বিদেশি ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই স্প্যানিশ কোচের। তার কথা মতোই মরশুম শুরুতে দলে আনা হয়েছিল হায়দ্রাবাদ দলের তারকা ফুটবলার বোরা হেরেরাকে। প্রথম দিকে খুব একটা সুবিধা করতে না পারলেও সময় যত এগিয়েছে নিজের জাত চিনিয়েছিলেন হেরেরা। তবে খুব একটা খুশি থাকতে পারেননি কুয়াদ্রাত। সেজন্য সুপার কাপ জেতার পরেও আইএসএলে দ্বিতীয় লিগে শুরু হওয়ার আগেই তাকে লোনে এফসি গোয়ায় পাঠিয়ে দেয় ম্যানেজমেন্ট। তার পরিবর্তে দলে আসেন ভাস্কুয়েজ। এই অভিজ্ঞ ফুটবলারের দলে থাকায় লাল হলুদের মাঝমাঠ যে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতে আসার পর সামান্য বিশ্রাম নিয়ে আজ থেকে অনুশীলনে নেমে পড়েন ভিক্টর ভাস্কুয়েজ। তবে আজ সিনিয়র দলের ফুটবলারদের ছুটি দেওয়া হলেও কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে দলের জুনিয়র ফুটবলারদের অনুশীলনে নিজেই ঘামাতে দেখা যায় ভিক্টর ভাস্কুয়েজকে। সব ঠিকঠাক থাকলে পরবর্তী ম্যাচ থেকেই হয়তো প্রথম একাদশে স্থান করে নেবেন এই স্প্যানিশ হাই প্রোফাইল। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।